আজকে তার প্রতিবাদে তা বাতিলে দাবিতে আয়োজিত আজকে শিক্ষক কর্মের ডাকে সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সর্বস্তরের শিক্ষকগণ, আপনারা শিক্ষার সাথে সম্পৃক্ত জানেন বর্তমান শিক্ষা কমিশন যেইভাবে নাস্তিকতাবাদ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করা চক্রান্ত শুরু করেছে, যদি আমরা না করি, এখানে বাতিল না করা হয়, অদূর ভবিষ্যতে এদেশে মুসলিম থাকবে না, সব নাস্তিক হয়ে যাবে। আজকে যে নাস্তিক এরাও কিন্তু দেখা যায় অনেকটা ধার্মিক যে ছেলেমান খাটমিক দিনে মেয়ে, কিন্তু নাস্তিক হলো কেন? কারণটা শিক্ষার কারণে। ঠিক আজকেও আমাদের ছোট ছোট কোমলমতি নরম দেওয়ালা ছেলে মেয়েদেরকে যে শিক্ষিত করা হচ্ছে, যদি এর প্রতিবাদ না করা হয়, তাদের অন্তরের মধ্যে গরু দেবী হিসাবে, যেরকম আমরা গরুকে গরু মনে করি, হিন্দুরা গরুকে দেবী মনে করে। কারণ ছোটবেলার থেকে এই শিক্ষাই পেয়েছে যে গরু দেবতা, এ আমার মা সম্মানের পাত্র। ঠিক আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষাই দেওয়া হয়, গরু দেবতা, এর মা, একে জবাই দেওয়া ঠিক হবে না। ওর মনের মধ্যে তো ভীতি সৃষ্টি হবে, শ্রদ্ধা সৃষ্টি হবে। আর আল্লাহর পরিবর্তে গরুকে শ্রদ্ধা করলে যদি কেউ তাকে দেবতা মানে, তাহলে সে কি খায়? সে তো মুশরিক হয়ে যায়। এর জন্য আপনারা দেখছেন মোট পদ্মের মধ্যে 193টা পদ্ম আছে, এর মধ্যে 81 জন শিক্ষক হিসেবে, মানে লেখক হলো হিন্দু, এর মধ্যে অধিকাংশ হলো ভারতীয়, এবং এর মধ্যে আপনার 40% হলো 50% নাস্তিক। এদের লেখা যদি কেউ পড়ে অধ্যয়ন করে, তাহলে আস্তে আস্তে তার মগজের মধ্যে নাস্তিকতার বীজ ঢুকবে। খুব কঠিন। আমার মনে হয় আপনারা জানেন তুর্কিস্তানে মুসলমানের শেষ খেলাফত ভিত্তি ছিল 750 বছর পর্যন্ত, কিন্তু কামাল আতাতুর্ক সেখানে কুদরতি কোটা শিক্ষা কমিশন বাস্তবায়ন করে এই পর্যন্ত, যে প্রাথমিক শিক্ষা এই পর্যন্ত বসতে না, এই পর্যন্ত সেখানে একটা মুসলিম সন্তানকে কোয়ালেমা শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখে নেই, সে নাস্তিক হয়ে গেছে। সেই অবস্থা চলতেছে। আমি 2011 সনে এক বক্তৃতায় বলছিলাম, বর্তমানে নাস্তিক এবং আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে, মনে সেই অবস্থা চলতেছে। দেখেন নারায়ণগঞ্জের অবস্থা, শেরিন ওসমান সাহেব ওই হিন্দু শিক্ষককে শিক্ষক হিসাবে কান ধরিয়ে উৎকোচ করার নাই, বরং নাস্তিক হিসাবে তাকে কান ধরে, যেরকম যাকে ফাঁসিতে ঝুলানো হয়, অনেককেই ফাঁসিতে ঝুলানো হয়েছিল, কিন্তু সেই মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, এর জন্য ফাঁসিতে ঝুলানো হয় নাই, সেই এই দোষী হিসাবে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ঠিক ওই হিন্দু শিক্ষক, সে শিক্ষকের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তাকে কান ধরে উঠবসা করানো হয় নাই, বরং সে আমাদের আল্লাহকে অপমান করছে, ইসলামকে অপমান করছে। উচিত ছিল তাকে আরো কঠিন শাস্তি দেওয়া, কিন্তু সেখানে নাসিম ওসমান সাহেব লঘু শাস্তি প্রদান করছে। সেলিম ওসমান সাহেব লঘু শাস্তি প্রদান করেছেন, উনি ভদ্রলোক বিধায় আমি মনে করি। শাস্তি যে পরিমাণ ছিল তার সে অনেক লঘু শাস্তি ব্যবহার করেছে। শিক্ষকের অপমান করার জন্য করে নাই, বরং নাস্তিকের বিচার করার জন্য করেছে। আল্লাহর শুকর, আমরা দেখছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিকদের গজবের কারণে এক কান ধরাইছে বিচার হিসাবে, আর ওদের কান ধরাইছে ইচ্ছা হিসাবে। ওই শিক্ষকের কান ধরা ছিল কি হিসাবে? ওই নাস্তিকের কান ধরা ছিল বিচার হিসাবে, আর ওদেরকে আল্লাহ পাক কান ধরাইছে নাস্তিক হিসাবে। আল্লাহ পাকের বিচারটা সবচেয়ে মহান। কি বলে দেখছেন, পাতি সিগারের মতো নাস্তিকদের যদিও সংখ্যা কম, কিন্তু কোন এক জায়গায় পাতি সিগারেট যদি ডাক দেয় তো অন্যরা থামতে পারে না, তারাও ডাক দিয়ে ওঠে। কি কথা ঠিক না? আবার এদিকে কুকুর বেচারা বসে থাকে না, সে কিন্তু হাত করে থাকে। ঠিক না? মোবাইল কিন্তু রেডি থাকে। সিগারেট গোষ্ঠী যদি হু হাত খাহু দাও, এটা বাংলাদেশ, এখানে তোদেরকে প্রতিহত করার হাজারো মুগুর রেডি আছে, হাজারো মুগুর রেডি আছে। ঠিক না? যদি ঠিক মতো
যদি হুহাক্কা দেয় ওই তাহলে বাংলাদেশের জঙ্গলে থাকতে পারি না, ভারতের জঙ্গলে এই জঙ্গল মুসলমানদের জঙ্গল, এই জঙ্গল আস্তিকদের জঙ্গল, এখানে সিংহার জঙ্গলের স্থান নাই। হুহাক্কা দিতে চাও উপর গিয়ে দাও, এই কথা ঠিক না? আমি সেলিম ওসমান সাহেবকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি মন খারাপ করবেন না, আপনার অস্থিরতা হওয়ার কিছু নেই। যেরকম শ্রীগাদের গোষ্ঠী এক হয়ে গেছে, যদি আজকে আপনার কোনো ক্ষতি হয় তার সমস্ত আস্তিকরা আপনার পক্ষে এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী 27 তারিখ সবাই সম্মেলনে অংশগ্রহণ করবেন যে কোনো মূল্যে। আমাদের সভাপতি সাহেব বলেছেন কাপড়ের কাপড় বেঁধে হলেও ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করবেন।